বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ আমি পাকাবো চিংড়ি মাছ, টমেটো আর এই সোয়াশ তরকারি দিয়া। এখন আমি টমেটো কেটে নিলাম, সোয়াশ তরকারি কেটে নিলাম। এখন প্রথমে দিয়ে দিব হলুদের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিব মরিচের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিব, এটা হলো জিরার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিব, এটা হলো ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়া দিব 1 চামচ। তারপরে দিব আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, তারপরে দিব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, একটু বেশি দিতে হবে, 3 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার লবণ দিব পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম। এবারে সরিষার তেল দিব, পরিমাণ মতো। এবারে সানফ্লাওয়ার অয়েল দিব, দিয়ে এবারে মশলাটা একটু কষিয়ে নিব। এবারে দিয়ে দিব সেই চিংড়ি মাছ, দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে ঢাকনা দিয়ে মাছটাকে একটু কষিয়ে নিব। মাছ কষানো হয়ে গেলে তারপরে তরকারি দিয়ে দিব। চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব তরকারি। তরকারি দিয়ে দিলাম। এবার দিব টমেটো, তরকারি দিয়ে দিলাম।
দিয়ে এখন ঢেকে দিয়ে কষিয়ে নিব। তারপরে পানি দিব, ঝোলের পানি দিব। ঢেকে দিলাম, তরকারিটা কষানো হোক, তারপরে পানি দিয়ে দিব। বন্ধুগণ, তরকারি কষানো হয়ে গেল, এখন একটু উল্টিয়ে নেড়ে দিব, তারপরে পানি দিয়ে দিব। গ্যাসের অবস্থা খারাপ, তারপর মোটামুটি যা হয়েছে। এখানে একটু হালকা ঝোলের পানি দিয়ে ঢেকে দিব। আবার ঢেকে দিব। ফিরে আসবো কিছুক্ষণ পরে। ভগবান, এ হলো তরকারি হয়ে গেছে প্রায়। চিংড়ি মাছ টমেটো দিয়ে আর সস দিয়ে মজাদার তরকারি। এখন একটু খেয়ে দেখবো কি অবস্থা। একটু খেয়ে দেখি কি অবস্থা। ঝোল অনেক সুস্বাদু হয়েছে। আর একটু ঝোলটা নাড়তে হবে। বন্ধুগণ, হয়ে গেল আমার চিংড়ি টমেটো সস দিয়ে
মজাদার রান্না। তাই আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভাইয়েরা, আমার এই চ্যানেল থেকে যদি কিছু ইনকাম আসে তাহলে এটা আমি একটি এতিমখানায় গরিব ছাত্রদের থাকা খাওয়ার জন্য খরচ করব এবং এখন আবার নিজের ইনকাম থেকে, বেতন থেকে কিছু কিছু দিচ্ছি মাঝে মাঝে। তো এখান থেকে ইনকাম হলে আরো বেশি দেওয়ার সুযোগ পাবো। তাই আপনাদের সবার কাছে অনুরোধ রইল, বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, যাতে গরিব দুঃখী মেহনতি মানুষের আমি সাহায্য করতে পারি। সেই জন্য সবাই আমাকে একটু সাহায্য করবেন। সবাইকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।